সন্ধ্যা হলেই কিন্তু স্ন্যাক্স খেতে মন চায়। আজকে ভাবছিলাম কি খাওয়া যায়, হঠাৎ করে মাথায় আসলো যে ফুলকপি আছে, ফুলকপির একটা ফ্রাই করা যায়। কারণ ফুলকপি আমার এমনিও পছন্দ। আমি ফুলকপি কিন্তু কাঁচাও খেয়ে থাকি। আমি জানি না আপনারা কি এরকম করেন, বাট ফুলকপিটা আমার অনেক পছন্দ। এটা আমার কাঁচা, ভাজা, রান্না সবই ভালো লাগে। তো এই তো কেটে নিলাম খুব ছোট ছোট করে, তারপরে 1 চামচ লবণ দিয়ে পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো, যাতে করে ভিতরে যে পানিগুলো আছে ওগুলো বেরিয়ে যায়। 10 মিনিট পরে পানিটা ফেলে দিয়ে এখানে এখন স্পাইসগুলো দিচ্ছি। এখানে দিচ্ছি রসুন গুঁড়া, তারপর দিলাম আদা গুঁড়া, তারপরে দিলাম একটু অরিগানো স্মেলটা ভালো আসার জন্য, তারপর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, তারপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো যেটা কিনা আমি ক্রাশ করে নিচ্ছি। দেন এখানে দিলাম কিছুটা লবণ, কারণ আগের লবণগুলো তো আমি ধুয়ে ফেলে দিয়েছি। তারপরে একটু হলুদ দিয়ে সুন্দর মতো মেখে নিলাম। সবগুলো স্পাইস তো দিয়ে দিলাম। এখন ফুলকপি ফ্রাইটা কিভাবে ক্রিস্পি করব, এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। তারপর হালকা একটু পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার আবার ক্রাশ করে নিচ্ছি। এখন বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল। যেহেতু শীত, সরিষার তেলের ফ্রাইটা বেশি মজা লাগে, আর সরিষার তেল যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, এই কারণে সরিষার তেলেই ফ্রাই করছি। সবগুলো একে একে ফুলকপি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। সবগুলো ফুলকপি তুলে নিলাম। এরপরে এটা সার্ভ করব সস দিয়ে। তো টমেটো সস এবং মাস্টার্ড সস দুইটাই নিয়েছি আমি। এটা খেতে ভীষণ মজা ছিল, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এরকম টমেটো সস এবং মাস্টার্ড সস দিয়ে সরিষার তেলে ভাজা ফুলকপি খেতে আসলেই অসম্ভব মজা। কে কে এটা করেন? আমি প্রতিবার শীতেই এটা করি। যারা যারা ফুলকপি ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।